আসসালামু আলাইকুম। স্বাগত ইজি এন্ট্রি নিউজে। 2026 সালের নির্বাচনে সরকার গঠনের বড় ভূমিকায় আওয়ামী লীগের তত্ত্বাবধানে জাতীয় পার্টি। ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে। বিএনপি ও জামাত ইসলামী বাংলাদেশ বা এনসিপি সবার জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ, কেননা 14 দল হিসাবে পরিচিত আওয়ামী লীগকে সহায়ক ভূমিকায় জাতীয় পার্টি ও 14 দল সবাই এবার নির্বাচনে জাতীয় পার্টির ব্যানারে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি ও জামাতের সাথে জাতীয় পার্টির প্রার্থীর চরম প্রতিদ্বন্দ্বিতা হবে। আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জাতীয় পার্টি বা 14 দলের পক্ষে ভোট করবেন। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, কোনো না কোনোভাবে জাতীয় পার্টি বা 14 দলের প্রতি আসনে একজন করে প্রার্থী থাকবেন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু একটা বড় দল, শক্তি সাথে থাকবে জাতীয় পার্টি ও 14 দলের অন্যান্য শরিক একত্রিত হয়ে সামনে জাতীয় নির্বাচনে বিরাট ভূমিকা থাকবে তাদের এবং শেখ হাসিনা ফিরবে এবং ফিরতে খুব বেশি বেগ পেতে হবে না, কেননা সর্বত্রই আওয়ামী লীগ সমর্থক, যেটা বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী হোক বা আমলা, যেখানেই বলুন সেখানেই ভোট হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে, যেখান থেকেই জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা, এবং সেটাই হবে যেটা কেউ কল্পনা করতে পারছে না। আইএসপিআরের বিজ্ঞপ্তি। দুই রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইএসপিআরের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তারা জনদুর্ভোগ তৈরি করছিল এবং মব তৈরির মাধ্যমে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করার সময় প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং পরে পুলিশ নিয়ন্ত্রণ করতে না পেরে পরে পুলিশ সেনাবাহিনীকে তলব করেন এবং সেনাবাহিনী গিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে এবং আইনকে মর্যাদা দিতে অনুরোধ করেন। তারপরেও তারা না শোনার কারণে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বল প্রয়োগ করেন এবং জনমনের স্বস্তি এবং জননিরাপত্তা বজায় ও শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এটা আইএসপিআরের বিজ্ঞপ্তির